ভাই এই চারটা কত দিয়ে কিনলেন? কত দিয়ে কিনলেন চারটা? 4,10,000। 4,10,000। ধন্যবাদ। কত নিল বলেন একটু? 91,000 না? কোন জায়গায় নিবেন? ও ডুবাইল নিবেন না? আচ্ছা, ওগুলি বিক্রি হয়ে গেছে। আপনারা দেখছেন সবাই কিন্তু পিক আপ করে নিয়ে যাচ্ছে। 1,12,000 না? 1,40,000 জোড়া। 1,13,000 না? কোন জায়গায় নেবেন? জিরানি নেবেন। 1,13,000 তো ভালোই তো হয়েছে। বাইরে কি দেশি না? দেশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর দেওহাটে গরুর হাটে। আপনারা দেখছেন যে আজকে কিন্তু প্রচুর গরু উঠেছে। আজকে জুন মাসের 4 তারিখ 2024, আর কুরবানি ঈদের আর বেশ কিছুদিন বাকি রয়েছে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছে এবং গরু কিন্তু মোটামুটি কেনা বেচা হচ্ছে, ক্রেতারা মোটামুটি আসছে। তবে আগের মতো এখনও কিন্তু জমজমাট হচ্ছে না, কারণ আরও কিছুদিন ঈদের বাকি রয়েছে সে অবস্থা। তারপরে কিন্তু মোটামুটি ক্রেতারা আসছে। আজকে আপনাদেরকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো, দরদাম আপনাদেরকে জানাবো। সকলে ভিডিওটি দেখতে থাকুন। অভিনন্দন। হ্যাঁ, কিছু দরদাম হয়েছে? দরদাম হয়েছে। কত চাওয়া হইলো এটা? 1,55,000। এটা কি দেশি না? 1,55,000 বিক্রি করবেন। এটা ওজন কতটুকু হবে? 5 মণ হবে না? এর কম সম বিক্রি করবেন না? কমে বিক্রি করি কেমনে? কয়টা আনছিলেন গরু? 3টা। 3টার মধ্যে এখন কয়টা রয়েছে? একটা আছে। একটা রয়েছে না? আচ্ছা ভাই, এটা কি কিনলেন? এটা কি বিক্রি হয়েছে? হ্যাঁ, কত হলে বিক্রি করবেন ওইটা? দেশি না ওইটা? কত হলে বিক্রি করবেন? 1,25,000 হলে বিক্রি করবেন। কোন জায়গা থেকে আসছিলেন? টাঙ্গাইল থেকে নিয়ে আসছেন। কয়টা নিয়ে আসছিলেন? 3টা। আর রয়েছে কয়টা? একটা রয়েছে। গরু কয়টা নিয়ে আসছেন? 5টা। কয়টা বিক্রি করছেন? 4টা। ওইটা কি দেশি না? এটা কত হলে বিক্রি করবেন? 1,32,000। এটা ওজন কতটুকু হবে? 4.5। 1,32,000 হলে বিক্রি করবেন। দাঁত কয়টা? 4টা। কোন জায়গা থেকে আসছেন? টাঙ্গাইল। ও, দেশি গরু মোটামুটি অনেক, বডি তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। দেশি নাকি আঙ্কেল? কালা করস। এটা কত হলে বিক্রি করবেন আঙ্কেল? 1 লক্ষ হলে বিক্রি করবেন? বিশাল গরু দেখা যায়। 1 লক্ষ হলে বিক্রি করবেন। এটা ওজন কতটুকু হবে? 3.5 মণ। 3.5 মণ। 1 লক্ষ বিক্রি করবেন। কয়টা নিয়ে আসছিলেন? 5টা। 5টা। এমনকি একটাই রয়েছে? এই কালো গরুটাই রয়েছে। ও আচ্ছা আচ্ছা। ওই যে আমি বাড়ি দেই। যাও যাও যাও। আজকে প্রচুর গরু উঠেছে দেওহাটা গরুর হাটে। আপনারা দেখছেন আজকের হাটটি কিন্তু মোটামুটি অনেক জমজমাট হচ্ছে। আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে গরু কিন্তু হাটে আসছে। ছোট, মাঝারি, হাই লেভেলের সব ধরনের গরুই কিন্তু এই হাটে আসছে। অর্থাৎ গরুর জন্য কিন্তু একটি বিখ্যাত হাট হচ্ছে আপনার দেওহাটা। এই যে গরুগুলি কিন্তু তারা ক্রয় করে নিয়ে যাচ্ছে। আসো আসো আসো। এটা কত হইলো বাইস্তা? 1,40,000। সার গরু ভাই। এটা লাল, লালের মধ্যে অন্য একটা কালার, খয়েরি কালার। এটা কত হলে বিক্রি করবেন ভাই? এটা 70 হলে বিক্রি করবেন। 1,70,000 হলে বিক্রি করবেন। ওইটা তো ক্রস, তাই না? এটার ওজন কতটুকু হবে? 6 মণ। 6 মণ হবে না? 1,40,000 হলে বিক্রি করবেন নাকি? কত বললেন? 70। 1,70,000 হলে বিক্রি করবেন না? ওটা দাঁত কয়টা? দাঁত 2টা। দাঁত 2টা না? কয়টা নিয়ে আসছিলেন?
দাম হলো 8টা। 8টার মধ্যে কয়টা বিক্রি হয়েছে? না, আর 2টা আছে, 6টা বিক্রি হয়েছে। তাহলে মোটামুটি বিক্রি হচ্ছে, ক্রেতারা আসছে, তাই না? আচ্ছা, এই বিক্রি হয়েছে, আর এই যে আপনি এটা আছে, ওই 4টা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, না ওটা বিক্রি হয়েছে, ওটা ওইটি বিক্রি হয়ে গেছে 3টা না? কত করে বিক্রি করলেন ওই 3টা? 95 ভাগ করে। 95 করে বিক্রি করলেন। তাহলে তো মোটামুটি গরুর দাম একটু সস্তায় বোঝা যাচ্ছে। ক্রস না অস্ট্রেলিয়ান? এটা কি কোনো নাম টাম রাখছেন? না না, নাম রাখেন না? না, এটা কত হলে বিক্রি করবেন? 70, 1,70,000। 1,70,000। তাহলে আমি দেখছি যে আজকে দেওয়াটা বাজারে এইটাই মনে হয় সেরা গরু। 1,70,000 হলে বিক্রি করবেন। এটা ওজন কতটুকু হবে? 5.5 মণ না? দাঁত কয়টা? 4টা দাঁত না? কোন জায়গা থেকে আসছেন? সিরাজগঞ্জ। কয়টা নিয়ে আসছিলেন? আনছি তো 10টা। 10টা। বিক্রি হয়েছে কয়টা? 2, 3। 2-3। ধন্যবাদ। কয়ে ফেললেন না? না, কিনছেন, দেখতেছেন, যাচাই বাছাই করতেছেন। গরুর দর দাম কিরকম বর্তমানে? বেশি, ওজন একটু বেশি না? আর কিছুদিন গেলে মনে হয় কমতে পারে, তাই নাকি? ইনশাআল্লাহ আল্লাহ জানে। গরু তো আমদানি হচ্ছে। ভাই এই 4টা কত দিয়ে কিনলেন? কত দিয়ে কিনলেন 4টা? 4,10,000। 4,10,000। ধন্যবাদ। কেমন আছেন? গরু এটা নিয়ে আসছেন না? এটা কি দেশি না? দেশি। কত হলে বিক্রি করবেন? কত হলে নেবেন? আপনি বলেন, কত হলে বিক্রি করবেন বলেন আপনি? 1,42,000 হলে আমার ভালো লাগে। 1,42,000 হলে ভালো লাগে। দাঁত কয়টা? একটা দাঁত। 4টা। ওজন কতটুকু হবে? 5 মণ আছে। 5 মণ। কোন জায়গা থেকে আসছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ না? সিরাজগঞ্জ। গ্রামের নাম? গ্রামের নাম এনায়তপুর থানা। এনায়তপুর থানা। গ্রামের নাম? গোপীনাথপুর। গোপীনাথপুর। আপনার নাম? মনি ব্যাপারী। মনি ব্যাপারী। কয়টা নিয়ে আসছিলেন? আনছিলাম 14টা। 14টা। কয়টা বিক্রি হয়েছে? আছে 3-4টা বিক্রি হয়েছে। 3-4টা বিক্রি হয়েছে না? তাহলে বেচা কিনা এখন কম এখনো, তাই না? কম। কিন্তু মাঠে কিন্তু গরু আসছে, আমদানি হচ্ছে। আমদানি আছে। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। ক্রস। ভাই কেমন আছেন? ভাই ভালো আছে। ভালো আছেন না? কয়দিন আগে মানে আপনার সাথে কথা বলছিলাম। আজকে কয়টা নিয়ে আসছেন? 9টা। আজকে 9টা নিয়ে আসছেন। কয়টা বেচছেন? 2টা। 2টা বেচছেন না? সবগুলি কিন্তু দেশীয় মধ্যম সাইজ গরুগুলি। মোটামুটি ভাবে কিন্তু গরুগুলি বিক্রি হচ্ছে। ভাই কিনলেন কত দিয়া? কত দিয়ে কিনলেন ভাই? 1,07,000। আঙ্কেল এই কালো গরু কি এটা আপনার? এটা কত হলে বিক্রি করবেন? এটা কি কোনো নাম টাম রাখছেন ওইটার? হ্যাঁ, নাম রাখছে। কি নাম রাখছেন? এর নাম শাহিয়াল। শাহিওয়াল তো গরুর নাম, জাতের নাম। হ্যাঁ। আপনার কোনো নাম টাম রাখছেন নাকি গরুর? ডিপজল। ডিপজল নাম রাখছেন? এখন বলার পরে ডিপজল। তো ডিপজলের মতোই বড় কালো। হ্যাঁ। এটা ওজন কতটুকু হবে? ওজন ধরেন 10 মণ হবে। 10 মণ। কত হলে বিক্রি করবেন? 2.5 লক্ষ না? তো বাজারের সেরা গরু দেখা যাচ্ছে। কয়টা নিয়ে আসছিলেন? 8টা। কয়টা বিক্রি করছেন? 6টা। বিশাল বড় হাটে কিন্তু প্রচুর গরু আমদানি হয়েছে। মাঠে কিন্তু প্রচুর পরিমাণে গরু নামছে, কারণ আপনারা জানেন যে আর কিছুদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা। কিন্তু সেই এখনো কিন্তু ক্রেতারা মাঠে নামছে না। ক্রেতারা মাঠে নামলেই কিন্তু গরুগুলি বিক্রি হয়ে যাবে। আজকে আপনারা জানেন যে জুন মাসের 4 তারিখ 2024। আজকে মঙ্গলবারে হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছে, কিন্তু আমদানি হয়েছে প্রচুর, কিন্তু সেই হারে কিন্তু এখনো বিক্রি হচ্ছে না। আর কিছুদিন পরে গেলেই হয়তো মনে করেন গরুগুলি বিক্রি হয়ে যাবে। প্রচুর পরিমাণে গরু উঠেছে। এখন কিন্তু বিকাল 4টা বাজে, তারপরে কিন্তু মাঠে গরুগুলি রয়েছে। ক্রেতা বিক্রেতারা কিন্তু মোটামুটিভাবে এখন জমজমাট হচ্ছে, কারণ পবিত্র ঈদুল আজহাও কিন্তু কাছে আসছে। সেই অনুসারে কিন্তু অনেকেই কিন্তু গরু কিনে নিচ্ছে, বেচা কিনা কিন্তু মোটামুটি হচ্ছে, এবং গরুর আমদানি কিন্তু অনেক মোটামুটি ভালোই, এবং বেচা কিনা এবং দরদামও কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই আছে। কম মূল্যে কিন্তু সেখানে গরুগুলি বিক্রি হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু
সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।